গুড মর্নিং। আমি চলে এসেছি আবার তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো এই সকালটা শুরু হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। এর এক্সারসাইজও করে ফেলেছি যথারীতি, ওই সব করে রান্নাঘরে চলে আসলাম। কালকে যে বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো আর ধুয়ে জল শুকোতে দিয়েছিলাম ব্যালকনিতে, কিন্তু তোলা হয়নি। তো সেগুলো এখন তুলে নেব। আসলে বেশি কিছু বাজার করিনি, যা সবজির দাম, এই কয়েকটা টমেটো, অল্প কটা লেবু, এই আর কি, কাঁচা লঙ্কা, এইটুকুই ছিল বাজার। আর ওইদিকে চিকেনটা এনে রেখেছি, চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সারা রাত্রি তো জল টল শুকিয়ে গেছে, এখন এগুলোকে জায়গা মতো তুলে রাখা, এটাও একটা ভালো, মানে এটাও একটা কাজ আর কি। মনে হয় কি এমন, কিন্তু যারা করে তারা জানে যে সব সবজিগুলোকে ধুয়ে ধুয়ে তুলে রাখা। তো যাই হোক, আজকে কী করবো সেটা প্ল্যান ছিল না। তো এখন ভাবছি যে আলু করলা তরকারি একটা করে নেব। তো করলাগুলো কেটে নিচ্ছি, করলা কেটে আলু কেটে নিয়ে তারপর রান্না বসাবো। এখন মোটামুটি বেশি বাজে না, 9:30 মতো বাজে। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আজকে করা হবে ওটস, অনেকদিন খাওয়া হয় না। ওটস ভিজানো, মানে ভেজানো নয়, দই দিয়ে আর কি। একটুক্ষণ ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, খেতে ভালো লাগে, তাই একটু আগেই মেখে মুখে রেখেছি। তো আজকে হচ্ছে এই ওটস টিফিন হবে। আর রান্নার বলতে তো দেখলেই করলা টরলা কেটে নিয়েছি। গেছি কালকে কি সবজির দাম, আকাশ ছোঁয়া দাম সবজির। আলুর দাম কত বেড়ে গেছে, সব কিছু, লঙ্কা থেকে শুরু সবটাই। মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো দেখলেই। আর তার আগে ছাদেও গেছিলাম, এক্সারসাইজও করে নিয়েছি সকালবেলায়। তো এবার চলে এসেছি যথারীতি রান্নাঘরে। আজকে করবো চিংড়ি ভাপা, চেষ্টা করবো মাইক্রোওভেনেই করবো, এটাই ভালো। কালকে চিংড়ি মাছগুলো রেখেছিলাম বেশ বড়, কালকে না, ভুল বললাম, পরশু দিন রেখেছিলাম বেশ বড় বড় চিংড়িগুলো। চিংড়িটা এখন ভাপা করবো। আর এই কিন্নোড়াতে মশলা পিসবো, মশলা মানে এটা সর্ষে বাটা দিয়ে করবো। আজকাল না খুব সর্ষে খাওয়া হচ্ছে, ভাবছি খাবো না, তাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, খেতে চাইছি না, কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো মানে সর্ষেতেই যায় আর কি। তো তাহলে সেগুলো, এই যে যদি আমি এখন ভাপা করি, ভাপা মানেই সর্ষেতেই যায় যে কোনো কিছু। অনেকগুলো মাছ আছে, ভাবছি পুরোটা করবো না ভাপা, অ্যাপ্রনটা করে নিই। অ্যাপ্রনটা পড়লে নাইটি টাইটিগুলো নষ্ট হয় না। আমার না খুব বাজে অভ্যাস, রান্না করি 10 বার করে তো হাত ধোবো, হাতটা নাইটির মধ্যেই ধোয়া হয়ে যায়। তো যাই হোক, ওগুলো যেগুলো পড়ি ওগুলো একেবারেই ফেলে দেওয়ার মতো, তাও এই রান্না বান্না করি বলে আমি ওগুলো পরে থাকি, যাতে অসুবিধা না হয়। তো এটা একটু সাদা, তো এটাতে একটু ওই হলুদের দাগ, ইয়ের দাগ লেগে যেতে পারে, তার জন্য আজকে অ্যাপ্রনটা পরে নিলাম, অ্যাপ্রনটা পরেই করবো। আর হাত দেবো তো এইখানে, এই আমার অভ্যাস। এই আমার তরকারিটা হয়ে গেল, আলু করলার তরকারিটা। দেখলেই বেশি কি তেল দিইনি প্রায়, যাই হোক, কিন্তু খেতে কিন্তু স্বাদ হয়েছে। মানে একটু লবণটা হয়েছে কিনা দেখছিলাম, কিছুই মশলা নয়। মাইক্রোওভেনে ভাপা করবো। এই
নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এখানে নিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা, আর সঙ্গে একটু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ আমি শুকনো খোলাতে সামান্য তেল দিয়ে একটু নরম করে নিয়েছিলাম, সেটাও এখানে বেটে দিলাম। আর এখানে যে কাঁচা লঙ্কার মধ্যে কিছু লাল লাল লঙ্কা থাকে না, পাকা লঙ্কা, ওগুলোকে এখানে দিয়ে এটা কিচ্ছু করো, এই মাখা হয়ে গেল। এই মাখাটাই এবার মাইক্রো ওভেনে বসিয়ে দেবো। আমি অল্প অল্প করে টাইম সেট করি। মাইক্রো পাওয়ার মিডিয়াম লো, লো হয় না নাকি, লোতেই থাক। কি হলো, ভাবলাম যে এটা মাইক্রো ওভেনে করবো, কিন্তু মাইক্রো ওভেনটা চলছে না। কেন চলছে না জানি না, মানে কি যে শুরু হয়েছে আমার সাথে একটার পর একটা। এই 2024 পড়েছে, আর 2024-এর 2রা জানুয়ারি থেকে আমার মানে ঘরের সংসারের জিনিসপত্র হয় এটা খারাপ, আর মানে ভালো জিনিসও খারাপ হয়ে যায়। মাইক্রো ওভেনটা তো কেনা হবে 24-এর পরেই কেনা, মানে 24-এ পরে না, জানুয়ারি শেষের দিকে কেনা। এই এখন দিলাম এটা করতে, স্টার্টই হচ্ছে না। তাহলে কী করবো আমি, মানে মাথা খারাপ হয়ে যায় আমার। এদিকে ঘরের বিয়ের সমস্যা, এটার সমস্যা, মানে এই জলের সমস্যা, বাথরুমের কল দিয়ে জল পড়ছে, মানে দুনিয়ার সমস্যা একসাথে। মানে ভাবলাম কি শুধু এবার একটু মাইক্রো ওভেনে করে খাবো, মাইক্রো ওভেনে ভাপা খেতে ভালো লাগে, হলো না। যাই হোক, তো অগত্যা এখন কড়াইতেই করছি, আর কিছু করার নেই। মাথাটা খারাপ হয়ে যায়, মনটাই খারাপ হয়ে যায়। একটা করে সমস্যা মেটাই, ভাবলাম যে ঠিক আছে মিটলো, আর একটা করে সমস্যা ক্রিয়েট হয়। এটাও খুশি হয়ে গেছে। এটা এই যে এটা এরকম থাকার কথা, এইরকম থাকার কথা নেই, এই যে এই পর্যন্ত খুলছে, এটা তো এমনটা হওয়ার কথা না। তার মানে এটাও ঠিক করতে হবে। এটা তো এরকম থাকলে আমি ইজিলি জিনিসগুলো বের করবো, কিন্তু তা তো পাচ্ছি না, আমাকে এক হাত দিয়ে ধরে বের করতে হচ্ছে। স্নানে ঢুকেছি, আর এমন মেঘ ডাকছে, মনে হচ্ছে ভেঙে ভেঙে পড়ে যাবে সব। ভালো করে মানে তাড়াহুড়া করে স্নান করে বেরোলাম, ওই ব্যাস কমে তো গেল। আর তো কোনো বৃষ্টিও নেই, কিছুই নেই। শ্যাম্পু করছিলাম, যাই হোক হয়ে গেছে শ্যাম্পুটা ঠিকঠাক। 2 বাজে, কি দেরি হয় প্রত্যেকটা দিন। 2 দিন পর পর না চুলটা এমন আঠার মতো হয়ে যায়, মানে কি বলবো, খুব বাজে হয়ে গেছে আমার চুল খুব ভালো ছিল, হেয়ার মানে ইয়েটা খুব ভালো ছিল, কিন্তু ইদানিং খুব খারাপ হয়ে গেছে। আসলে গ্রে হেয়ারগুলোর জন্য কালার করতে হয় তো, আর এই কালার যবে থেকে শুরু করেছি তবে থেকে এই সমস্ত সমস্যা হয়। যা আগে যেমন হেনা করতাম কোনো সমস্যা ছিল না, কালার শুরু করেছি অনেক সমস্যা হয়েছে। যাই ওই যে আবার মেঘ গর্জন, হোক হোক বাবা, যাই হোক গরমটা তো একটু কমেছে না। চলো, আবার পুজো টুজো দেওয়া আছে, 2 বাজে খেতে দেওয়া আছে। আচ্ছা থেকে না, এটা হচ্ছে তোমার সেই চিংড়ি ভাপা। কড়াইতেই করলাম পরে, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা দেখতে, তাই না? সুন্দর হয়েছে। তো রান্নাটা একবারে দেখিয়ে নিই। এটা আজকে করেছি, এটা আলু করলা তরকারি, যেটা তখন করলাম, তেল ফেল দেয়া নেই। আর এটা শাক করেছি। এই শাকটা করতে গিয়ে মাইক্রোওভেনটা খারাপ হয়ে যাওয়ার পরে এই শাকটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। মাইক্রোওভেনটা দিকে মন দিলাম। ডালটা ওখানে রেখে এসেছি, আর এটা তো আছে কালকে।
এটা একটু গালচা তরকারি, আর এই যে এই মাছটাও আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দুপুরের খাবার কি টেস্টি হয়েছে চিংড়ি ভাপাটা। না নিজে করেছি বলে নয়, আসলেও সত্যি টেস্টি হয়েছে, মানে খুব ভালো লেগেছে। বেশি করা হয় না চিংড়ি ভাপা, বেশি করি না, চিংড়ি মালাইকারি ঠালাইকারি এগুলোই করি, কিন্তু এত ভালো লেগেছে। এরপরে আমি এখন মনে হচ্ছে সবগুলো চিংড়ি করলেই ভালো করতাম। যাই হোক খেয়েছি, এবার আম খাবো। আম এই ছোটো ছোটো বলছে তো হিমসাগর, কিন্তু একটা হিমসাগর আম নয়। যেই আমি হোক, বাবু খেয়েছে, ও বলছে না মিষ্টি না টক। একে জিজ্ঞেস করলাম, এও একটু আগে খেয়েছিল, তো বললো না মিষ্টি না টক। তাই যদি হয় তাহলে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি যদি নাই হয় তাহলে একটু কাসুন্দ দিয়ে ইয়ে দিয়ে খাবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর। তোমরা তো সবাই ওয়েট করছো ব্লগ দেখার জন্য জানি, কিন্তু সরি আজকে ব্লগ আসবে না, কারণ আমি কালকে কিছু মানে শুটই করি। আমি জানি তোমরা অনেকেই বলেছো যে অনেকেই অপেক্ষা করে থাকো, মানে অনেকেই ভালোবাসো দেখতে, অনেকেই অপেক্ষা করে থাকো, কি আর করা যাবে। দেখি তো এটা খেয়ে মিষ্টি, মনে তো হচ্ছে মিষ্টি। মিষ্টি তো না, ভালো আছে। এর মধ্যে একটু কাসুন্দ নিয়ে নিয়েছি, কিন্তু এটা মিষ্টি, আমি কাসুন্দ না নিলেও হতো। তো যাই একটু বাইরে বসে বসে খাই। মিষ্টি তো আছে গো, তোমরা যেন মিষ্টি না বুঝছো, মিষ্টি তো আছে, ভালো হয়েছে। অত ছোটবেলা বেশি আম খেতাম না, আমি আম পছন্দই করতাম না। ভালো লাগলো। তো ঠিক আছে, চলো আম খাওয়া হয়ে গেল। যাই হোক এবার একটু বিশ্রাম করি, তোমাদের সাথে দেখা হবে আবার বিকেলে বা সন্ধ্যায়। বিরাট তো নাকি না, আজকে ফাইনাল দেখবই। বসেই তো মনটা, মানে প্রথমে একটু আনন্দ হলো, মনটা খারাপ হয়ে গেছিলো, তো যাই হোক এখন ঠিকঠাক চলছে। দুশো হবে না কিন্তু যাই হোক, আমরা এইরকম করে চলুক, খেলাটা এরকম করে চলুক। যাই হোক ভেবে তো ছিলাম যে কিছুই হবে না, সেই জায়গাটা থেকে তো হয়েছে। আজকে ইন্ডিয়াকে জিততেই হবে, ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে থাকা চাই, আমাদের কাছে, ইন্ডিয়ার কাছে। প্যাকেটগুলোর মধ্যে কি, কাগজের প্যাকেটগুলোর মধ্যে কি এগুলো, এগুলো দিয়ে ডিনার হবে নাকি? দেখো ডিনারে কি আছে। কোত্থেকে আনলি, কোত্থেকে? এই জেমবি এগুলো কি তোর বাবার? এগুলো এদি বাবার স্টিম। আচ্ছা জানো রুটি এর কি করব না। এটা কি তোর আর আমার? এগুলো তেল আছে, বাবাটা তেল নেই। আছে খালি বাটি নিয়ে, বাটি নিয়ে। হ্যাঁ আউটে আপনি একটা উইকেট পড়ে গেল হয় জানো। সেদিকে খেলা চলছে, একটা উইকেট পড়ে গেছে সাউথ আফ্রিকার। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, ডিনার। চলো আর দেরি করে না, ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটা না এখনই বলবো না, যদি ইন্ডিয়া যেতে তারপরে শেষ করব। ইন্ডিয়া 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 না, চুপ কর। আউট তো হয়েছে, আবার কি বলার তো যাই থাক, আউট হয়েছে, আর 5টা বল দরকার। চমৎকারই বটে বাবা। ইন্ডিয়া 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 ইন্ডিয়া
কিন্তু ওইটা তো আউট হলো না, মেন ইয়েটা তো। হ্যাঁ ওটা আউট হয়ে গেছে, আবার ব্যাটসম্যান আউট হয়ে গেছে। হ্যাঁ তো কি আছে, এখন একটা নতুন অবশ্য এখন যে আসবে সেও আবার সেরকম করেই খেলবে। এখন রাবাডা আসবে, রাবাডা কোনো ব্যাটিং ফ্যাট করতে পারে না। আর একটা বল ভালো তো। না 6 আর 4 মানে জিতে। আরে বললাম তো আরেকটা বল ভালো। আর একটা বল ভালো, হ্যাঁ সেইটাই তো আমি বলছি, আর একটা বল অন্তত মানে রান নিতে দেওয়া যাবে না, ব্যাস তাহলেই হলো। তারপরে আর হয়তো বাইট হয়েছে, বাইট হয়েছে, বাইট হয়েছে। এখন হোয়াইট কেন রে? হ্যাঁ একদম লেন্থে বল করবে। এই মাদুলা ওরে বাবা রে, গেল না 6 হয়ে গেল বল। আউট। ইন্ডিয়া জিতছে, ইন্ডিয়া জিতছে। ইন্ডিয়া বিশ্বকাপ জিতছে। এটা সূর্যকুমার ধরেছে। জিতে গেল। দাঁড়া, এখন একটা বল আছে। আবার আর এক গোলে কি করবে? এক বলে 30 রান নিয়ে নেবে। কি করবে? ছয় করবে। আরেক বলে কি? কি করবে? না আবার 9 বল দুই পয়েন্ট করে। ছয় নিতে দে, আমি বলবো ছয় নিতে। এখন তো এখন প্লেন একটা বল করতে হবে। না না ছয় নিন না, ছয় নিতে। ও ব্যাট হয়নি, কোন বল করতে হবে? রাবাডা ব্যাটটা ফেলিয়ে দিল। হ্যাঁ এলা জিতে গেল, আবার কি শেষ তো। উইনার 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 উইনার। সূর্যকুমার যাদব কিন্তু ভালো ইয়ে করেছে, দারুণ হয়েছে। কিন্তু ম্যাচে মোহন বাগান হার্দিক পান্ডিয়া এসে দারুণ দারুণ দারুণ